তখনই আবার আপনাদের মুখে রাম রাম আবারও শুনি কি স্থানীয় সরকারি নির্বাচন, কিসের ইঙ্গিত? সংস্কারের 15 বছর কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়? 16 বছর হাসিনার কাছে আমরা মাথা নত করি নাই, এখনো এই সরকারকে সমর্থন দিল। নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করি। কেন এখনো নির্বাচন নিয়ে তাল বাহানা শুরু হয়েছে? আমি শেষ করবো, কারণ মির্জা আব্বাসের আরেকটি অনুষ্ঠান আছে। একটু যেন গোলমাল করে ফেলছে ব্যাপারে, একটা যেন কোথায় কিসের ষড়যন্ত্র বন্ধ পাওয়া যায়। না হলে জামাত ইসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়ে সেদিন চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে জীবন দিতে হয়েছে। তার পেছনে ষড়যন্ত্র ছিল শেখ হাসিনার, আমি মনে করি। জামাত ইসলাম আপনারাও এই আওয়ামী লীগের সাথে একাত্মতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, পরিণামে পেয়েছেন আপনাদের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে ফাঁসি দিয়ে জড়িয়ে ফেলেছে। আরেকবার আমাদের কাদের সাহেব জাতীয় পার্টির চেয়ারম্যান, 3 বার আপনি যদি বৈধতা না দিতেন, আপনাও এই শেখ হাসিনার আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে আপনি সহযোগিতা করার কারণে আপনার দল এখন বিলীনের পথে। আটলান্টিক মহাসাগরের দল, জাতীয়তাবাদী দল, 2008 সালে নির্বাচনে গিয়েছিলাম অনেক আশা নিয়ে, অন্তত সামরিক সমর্থিত সরকার চলে যাবে। সেদিন শেখ হাসিনার কুমন্ত্রণ গ্রহণ করেছিলেন মহিন ফখরুদ্দিন। বিএনপির মতো একটা বৃহত্তম রাজনৈতিক দলকে মাত্র কয়েকটি আসন দিয়েছিলেন। ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছেন। তার পরিণামে এখন ফখরুল মহিউদ্দিন আপনি কোথায়? তাই ইতিহাস, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট আপনাকে জানতে হবে, যারা আমার এই নির্বাচনকে আবার ষড়যন্ত্র করে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, 54 বছরে কোনোদিনও দেখি নাই শহীদ দিবস, স্বাধীনতা দিবসে আপনারা মিছিল করতে। আমরা শুনেছি আপনাদের একটি পত্রিকার মাধ্যমে 1971 সালে আমরা যারা যুদ্ধ করেছিলাম তাদেরকে অমুসলিম বলা হয়েছে। তাই আবার নতুন চক্রান্ত শুরু করেছেন। যখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট সুনাম অর্জনকারী ডক্টর ইউনূস বাংলাদেশে নভেম্বর অক্টোবরে একটা নির্বাচনের দাবি কথা বলা শুরু করলেন, তখনই আবার আপনাদের মুখে রাম রাম আবারও শুনি কি স্থানীয় সরকারি নির্বাচন, কিসের ইঙ্গিত? সংস্কারের 15 বছর কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়? কোথায় ছিলেন 16 বছর আমার নেতা তারেক রহমান, যখন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমার নেতা কর্মীদেরকে হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে আন্দোলন করেছে, যারা কবরস্থানের মধ্যে জঙ্গলে ঘুমিয়ে জীবন কাটিয়েছে, যারা আয়না ঘরে মাসকে মাস কাটিয়েছে, তখন আপনাদেরকে এত জোরালো কথা বলতে আমি দেখি না। এখন আমার এই ষড়যন্ত্র কেন? এই ষড়যন্ত্র বাংলাদেশের জাতীয়তাবাদীর শক্তি। 16 বছর হাসিনার কাছে আমরা মাথা নত করি নাই, এখনো এই সরকারকে সমর্থন দিল। নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করি। এত সহজ, খুব কঠিন কাজ। বিএনপিকে আন্ডারস্টিমেট করেন না। বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বাধীন দল, বিএনপি তারেক রহমান 10,000 কিলোমিটার দূর থেকে পরিচালিত দল। তার শক্তি, সামর্থ্য, সাহস ইনশাল্লাহ বাংলাদেশের 18 কোটি মানুষ এই 6 মাসে তো আগে তো গ্রহণ করেছে। এই 6 মাসে তার বক্তব্য গ্রহণ করে স্পষ্ট মানুষ বলে দিয়েছে, আপনি আসুন, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে দেশে নির্বাচিত সরকার হবে। সেই সরকারকে বাংলাদেশে সংবিধান থেকে বৃহৎ আকারে সংস্কার করবে। এখন দরকার শুধু ওই রকিব তারিখ
এবং হুদার মতো নির্বাচন না, আমাদের বর্তমান প্রধান নির্বাচন কমিশনের অধীনে মৃত ব্যক্তির ভোট, দিনের ভোট রাতে নয়, এমন একটি ভোট দিয়ে বাংলাদেশের জনপ্রতিনিধির ক্ষমতা হস্তান্তর করুন। দেখবেন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বন্ধ হয়ে যাবে।